নমস্কার। আমাদের হিল্লোল গোষ্ঠীর প্রথম নিবেদন দূরভাষে রবি ঠাকুর। এটি আমাদের প্রথম প্রয়াস। আশা করি যা ভুল ত্রুটি হবে বন্ধুগণ নিজ গুণে ক্ষমা করে দেবেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই প্রার্থনার আজ সত্যি বড় প্রয়োজন। পৃথিবী এক গভীর অসুখে আক্রান্ত। পৃথিবী, তুমি দ্রুত সেরে ওঠো। আজ কিন্তু 25শে বৈশাখ নয়। বর্তমান পরিস্থিতির জন্য আমরা কেউ সেটা পালন করতে পারিনি যথাযথভাবে। কিন্তু রবি ঠাকুর তো আমাদের একান্ত আপনার জন, আমাদের বেঁচে থাকার রসদ। তাই ভাবলাম কেমন হয় যদি অন্যভাবে অন্য একটা দিন পালন করি। নাই বা পারলাম একত্রে, যদি দূর থেকে পালন করি আমাদের মতো করে। রবি ঠাকুর কি রাগ করবেন? নিশ্চয়ই না। তাই দূরভাষের সাহায্য নিলাম তাকে শ্রদ্ধা জানাতে। আর তাই এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক নাম দিলাম দূরভাষে রবি ঠাকুর। তাকে শ্রদ্ধা জানাতে সত্যি কি কোনো বিশেষ দিনের প্রয়োজন হয়? তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে অগ্রসর হই। কথায় বলে মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। মাতৃদুগ্ধ যেমন প্রাণ ধারণের অমৃত, মাতৃভাষা তেমনই চেতনার। আর সেই চেতনাই যাদের হাত ধরে ধীরে ধীরে পরিণত হয়েছে, পরিস্ফুট হয়েছে, বলাই বাহুল্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই আকাশের ধ্রুবতারা। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গেলে তারই অমূল্য মণিরত্ন শোভিত সৃষ্টি ঐশ্বর্যের সাগরে ডুব দিতে হয় বারবার। আজ আমরা তারই কথায় গানে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের একটি ক্ষুদ্র প্রয়াস সংগঠিত করতে চলেছি। তাই তারই গান তাকে নিবেদন করে শুরু করি আমাদের এই অনুষ্ঠান দূরভাষে রবীন্দ্রনাথ। চন্দ্রাবলী ভট্টাচার্যের কণ্ঠে শুনে নেব আজকের উদ্বোধনী সঙ্গীত হে নূতন। দেখা দে কারবার জন্মের প্রথম শুভ, হে নূতন তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো, হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি আপনার করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন, হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। কবি, গল্পকার
ঔপন্যাসিক রবীন্দ্রনাথের পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। গুরুদেব নিজের গুরুকুল শান্তিনিকেতন প্রতিষ্ঠার পর বাংলা ভাষা ও সাহিত্য বোধের জন্য রচনা করেন সহজপাঠ। সহজপাঠের প্রথম ভাগে আছে বাংলার বর্ণ, ধ্বনি, তাদের গঠন, তাদের উচ্চারণ প্রভৃতি। দ্বিতীয় ভাগে আছে বাক্যে শব্দের ব্যবহার, অনুচ্ছেদ ও ছন্দের গঠন। আমাদের পরবর্তী নিবেদন সহজপাঠের দ্বিতীয় ভাগ থেকে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু কবিতাটি, যা বর্ণনা করে আমাদের শহর কলকাতাকে এক শিশুর চোখে। কবিতা পাঠে রয়েছে শায়েরি বসু। নমস্কার। কবিগুরু রবি ঠাকুরের স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে তার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধুপধাপ। দোকান বাজার সব নামিয়ার উঠি, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটি। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে পিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একে পাগলাম। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া। পাশে যদি আজ বিদাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে খুব ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। নমস্কার। জীবনের প্রেম, পূজা, মিলন, বিরহ সর্বক্ষেত্রেই আমাদের সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কথাতে তাকেই বন্দনা করে বলি, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমাদের এখনের পরিবেশন একটি নৃত্যশৈলী। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের বাউল উপপর্যায়ের গান তোমার খোলা হাওয়া, পরিবেশনায় জয়শ্রী মুখার্জি।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ছোট খোকা বলে অয়া, সেখানে সে কথা কওয়া। হ্যাঁ ঠিক, কথা শুরু হতে না হতেই যে ছড়াগুলো মনে পড়ে, যে ছড়াগুলো মনে করে খুব মজা পেতাম, সেই ছোটবেলার স্মৃতি ভারী মজার, ভারী সুখের। সহজ পাঠ থেকে শুনে নি এমনই একটি আবৃত্তি, বলছে অদ্রিজু সিনহা। কবিতা নমস্কার, আমি কবিগুরুর একটি কবিতা বলছি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গাছ চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে। ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে। বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। ছোট্ট রবির ছোটবেলা কেটেছে মায়ের কোল থেকে দূরে দূরে। মায়ের আদর পাওয়ার ইচ্ছে বা মায়ের কাছে আবদারের আকাঙ্ক্ষা, তাই বহু কবিতায় আমরা ঘুরে ফিরে আসতে দেখতে পাই। ছোট রবির সেই আবদারের কথাই শুনে নি আমরা পরের কবিতায়। কবিতার নাম সমব্যথী, কথনে অদ্রিত দাস। নমস্কার, আমি অদ্রিত দাস। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী কবিতা বলবো। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে
আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? জামা তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস না মা ছল। বলতে আমায় হতবাকা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। আমায় নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস রে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাবো চলে। নমস্কার। প্রেম তো প্রকৃতি ছেড়ে ভাবাই যায় না, তাই না? কবির প্রেম আর প্রকৃতিও মিলেমিশে একাকার হয়ে গেছে বহুবার তার গানে, তার কবিতায়। কবির কথাই বলি, ট্রিজ আর দ্য আর্থস এন্ডলেস এফোর্ট টু স্পিক টু দ্য লিসনিং হেভেন। একটি ছোট্ট ফুল ফুলের বাগানে কেমন ছন্দে ছন্দে পা মেলাচ্ছে, দেখে নি পরবর্তী নিবেদনে। নীল দিগন্তে ওই ফুলে আগুন লাগলো লাগলো, পরিবেশনায় সায়রী বসু। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সরষে খেতে ভেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে।
আমারে দি তোমার হাতে, নতুন করে নতুন প্রাতে। দিনে দিনে ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে জীবন তোমার আঙিনাতে। সত্যি, কবিগুরু ছাড়া প্রেমের আলাপ বিলাপ প্রলাপ কোনোটি বুঝি পূর্ণ হয় না। সেই প্রেম সুভাষে আমোদিত আমাদের পরবর্তী নিবেদন, অনন্ত প্রেম। বাচন শৈলীতে মণিদীপা কুণ্ডু। অনন্ত প্রেম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমারও পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। নমস্কার। জীবনের শ্রেষ্ঠ অনুভূতি প্রেম, তবে সে যে ভারী মহার্ঘ। সহজে তো তাকে ছোঁয়া যায় না, বাধাও যায় না। তাই তো তাকে পাওয়ার, বেঁধে রাখার এত আকুলতা। আর সেও চলে যেতে চায় বারে বারে নাগালের বাইরে। প্রেম বিরহের লুকোচুরি নিয়েই আমাদের পরবর্তী নিবেদন। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। নৃত্য পরিবেশনায় জয়শ্রী মুখার্জি। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। এরা ভুলে যায় কারে ছেড়ে কারে যায়, ভুলে যায় কারে ছেড়ে কারে যায়। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। শুধু সুখ চলে যায় এমনি
বাঙালির জীবনে প্রথম প্রেম বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন, ভালোবাসাকে বুঝতে শিখিয়েছেন, ভালোবাসাকে প্রকাশ করতে শিখিয়েছেন। বাঙালির প্রেম আর রবি ঠাকুরের লেখা প্রায় সমার্থক। আমরা খুব সহজেই কাউকে বলতে পারি, আমি নিশিদিন তোমায় ভালোবাসি। আমাদের এখনকার প্রয়াস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে তেমনই একটি প্রেমের কবিতা। কবিতাটির নাম রাহুর প্রেম। কবিতা পাঠে রয়েছে ইপ্সিতা দাস। রাহুর প্রেম। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর। কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আকড়িয়া, লোহার শিকল ডোর। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগারে। প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিবে বাজিতে। এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে। একবার তোরে দেখেছি যখন, কেমনে এড়াবি মোরে। চাও নাহি চাও, ডাকো নাই ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো। যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, এ অশ্রু জল, এই ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। নিত্যকালের সঙ্গী আমি যে রে তোর ছায়া। কিবা সে রোদনে, কিবা সে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশেতে। কভু সম্মুখে, কভু পশ্চাতে, আমার আধার কায়া। গভীর নিশীথে একাকী যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাসে, আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখ পানে। যেদিকেই তুই ফিরাবি বয়ান, সেই দিকে আমি ফিরাবো নয়ান। যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি আঁকা। সকলি পড়িবে আমার আড়ালে, জগৎ পড়িবে ঢাকা। দুঃস্বপনের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে। দিবস রজনী এ মুখ দেখিব তোমারও নয়ন নীরে। চিরভিক্ষার মতন দাঁড়ায় রব সম্মুখে তোর। দাও দাও বলে কেবলি ডাকিব, ফেলিব নয়ন লোর। কেবলি সাধিব, কেবলি কাঁদিব, কেবলি ফেলিব শ্বাস। কানের কাছেতে, প্রাণের কাছেতে, করিব রে হাহুতাস। মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব। কাঁটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব। গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে। ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে। যেন রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগৎ তরি। তারি মাঝে শুধু মোরা দুটি প্রাণী, রয়েছি জড়ায়ে তোর বাহুখানি। জুঝিস ছাড়াতে, ছাড়িব না তবু মহাসমুদ্র পরি। পলে পলে তোর দেহ হয় ক্ষীণ, পলে পলে তোর বাহু বলহীন। দোহে অনন্তে ডুবি নিশিদিন, তবু আছি তোরে ধরি। রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে। মোর যাতনায় হইবি অধীর,
আমারই অনলে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে। ঘুমাবি যখন স্বপ্ন দেখিবি, কেবল দেখিবি মোরে, এই অনিমেষ তৃষাতুর আঁখি চাহিয়া দেখিছে তোরে। নিশীথে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘোরে, কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধরে। নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয়ে গণি, সাঁঝের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি। হ্যারোতম ঘন মরুময়ী নিশা, আমার পরাণ হারায়েছে দিশা। অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার। আজিকে যখন পেয়েছি রে তোরে, এ চিরজামিনী ছাড়িব কি করে। এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কভু আর। বুকের ভিতরে ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন শোকের মতন রব আমি অনিবার। জীবনের পিছে মরণ দাঁড়ায়, আশার পিছনে ভয়। ডাকিনীর মতো রজনী ভ্রমিছে, চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেথায় আলোক সেইখানে ছায়া, এই তো নিয়ম ভাবে। অরূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে। পূর্ণতা না পাওয়া ভালোবাসাগুলো হৃদয়ের মাঝে অতীতের যে মানুষটিকে ঘিরে আবর্তিত হয়, তারই সাথে যদি হঠাৎ অনেক দিন পর দেখা হয়ে যায়, তখন মনে যে কি অনুভূতি জাগে তা তারাই জানেন। আজ রবি ঠাকুরের এমনই একটি কবিতা, দুটি মানুষের ক্ষণিকের পুনর্মিলন, তাদের দ্বিধান্বিত ভালোবাসা আর পূর্ণ বিচ্ছেদ নিয়ে। কবিতার নাম হঠাৎ দেখা, বাচনশৈলীতে মণিদীপা কুণ্ডু। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। নমস্কার। ছোটবেলায় বৃষ্টি পড়ে যখন আশেপাশে জলে ভেসে যেত, তখন বোধহয় সকলেই আমরা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিতাম। ভারী মজা হতো। ভেসে ভেসে সেই নৌকো ভাবনার নদী বেয়ে কোথায় যে হারিয়ে যেত কে জানে। তবু সে নৌকা আমার অপটু হাতে গড়া নৌকা ছিল, বড় সাধের, বড় প্রিয় নৌকা। এই নৌকা ভাসানোর সুপ্ত স্বাদ অনুভব করেই বুঝি কবি লিখেছেন কাগজের নৌকা। পাঠে অর্পিতা গুহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাগজের নৌকা। ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি, যদি সে নৌকার কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়, শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা, বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে, প্রভাতের ফুল সাঝে পাবে কুল কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ উঠে আর পড়ে, রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বয় ধীরে ধীরে। গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো, কে ভাসালে তাই কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি, আমি ঘরে ফিরি, থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি। কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি, কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কভু নাহি করে মানা।
ধরে নাহি রাখে, ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে। কাগজের তরি তারি পরে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে, শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে। চোখ বুজে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার। তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে। তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি। ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে, ঘুম পাড়ানিয়া মাসি। নমস্কার। আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। এক জীবনের পর অন্য জীবনে ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সব সময়। ভালোবাসা কি শুধুই প্রাপ্তি, আয়ত্তে রাখার নাম, নাকি যাকে ভালোবাসো তার চাওয়াকে মূল্য দিয়ে বলতে পারা, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমাদের এখনকার নিবেদন মনিকা সিংহের কণ্ঠে আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর করে ভালোবাসো, যদি আর ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। স্বাভাবিক পদ্যছন্দ থেকে
গদ্য ছন্দে লেখাও আরম্ভ করেন। আমাদের পরবর্তী নিবেদন লিপিকা কাব্যগ্রন্থ থেকে তেমনই একটি লেখনী, সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর স্বাদ প্রথমে একটি রূপকথা মনে হলেও প্রকৃতপক্ষে এটি গভীর জীবন দর্শনের কথা বলে। রবি ঠাকুরের সুয়োরানীর স্বাদ, পাঠে সুদীপ্তা কাঞ্জিলাল। সুয়োরানীর স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। সুয়োরানীর বুঝি মরণ কাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞেস করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ি, একধারে 3টে মহল ছিল দুয়োরানী, তারপর হলো 2, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাজে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে খাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর। চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসেছি, সন্ধ্যের সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলেন। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জাই পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিল, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি। স্নানের পর ঘোড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘোড়ার উপর ঝিকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটিকে কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছে, মুখে কথা নেই। রাজা এসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনো, বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল শুনে। সাদা শাখা পরলেন আর লাল পেরে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা তো হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো।
পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে। ছত্রধারিণী বলল, জানো না, ওই তো দৌড়ানির ছেলে, ওর মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছে, মুখে কথা নেই। রাজা এসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজে হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছে, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, মুখে তার রাগ, ডালি করে রইল, লজ্জা পেলে। তারপরে আমার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমায় শুধায়, তোমায় কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দৌড়ানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। কবিকে স্মরণ করতে গিয়ে বারবার তার কথাতেই ফিরে আসি। Let us not pray to be sheltered from dangers, but to be fearless when facing them. সত্যি, চিত্ত তো ভয়শূন্য হয়ে উঠবে তখনই যখন অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। পাঠে মা ও কন্যার যুগল কণ্ঠ, সোনালী দাস ও ইপ্সিতা বর্মন। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। নির্মল অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো ছুন্দন করো হে। জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, জাগ্রত। রবীন্দ্রনাথ ঠাকুরকে মূলত আমরা কবি হিসেবেই ভেবে থাকি, কিন্তু মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার চিন্তার ছোঁয়া লাগেনি, শিক্ষাও তার থেকে বাদ পড়েনি। তার মতে সেই শিক্ষাই হল প্রকৃত শিক্ষা, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে
আমাদের জীবনকে গড়ে তোলে। তিনি গতানুগতিক শিক্ষাকে বিশেষভাবে সমালোচনা করেছেন। সেই সমালোচনার অনুরণনই শুনতে পাই আমাদের পরবর্তী নিবেদন তোতা কাহিনী গল্পে। পাঠে ইপ্সিতা দাস। তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলিল, শিক্ষার একেবারে হদ্দমদ্দ। কেহ বলিল, শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বুঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল। বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে, তারপরে ঝাড়া, মোছা, পালিশ করা। ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, আর তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো, খুড়তুতো, মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের। ডাকুন যারা মেরামত করে আর মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়ায় মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই
ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুড়ি, ভেরি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো, মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাটিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝলেন আয়োজনে ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকাল বেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদপি! তখন শিক্ষা মহলে হাপুড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে।
রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, ও কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সাওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সময়কাল হলো শৈশব ও কৈশোরকাল। শৈশব ও কৈশোরের উদ্দাম প্রাণচঞ্চল ইচ্ছাশক্তি, আবার কিছুটা পাগলামি বারবার ফিরে এসেছে কবির লেখনীতে। শৈশব ও কৈশোরের এই বাঁধন ছাড়াও পাগলপাড়া ভাব সুরের বাঁধনে ধরা পড়েছে বহুবার। তারই একটি ওরা অকারণে চঞ্চল। গীত পরিবেশনে চন্দ্রাবলী ভট্টাচার্য। ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব দল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর মর তানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোন বাণী। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোন বাণী। ওরা প্রাণ ঝরনার ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা প্রাণ ঝরনার ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতাপসিনী ধরণীর ওরা শ্যাম শিখা হোমানল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, তব পল্লব দল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরিবারের সন্তান, যিনি সারা পৃথিবীতে ভারতীয় সংস্কৃতিকে একটি বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষাক্ষেত্রে তার দর্শনবোধ ও উপলব্ধি সম্পর্কে কিছু কথা আমরা শুনব আমাদের এই পরবর্তী অংশে। বক্তব্য সৃজন ও পাঠে সোনালী দাস। কচি কাচাদের বর্ণময় রামধনু রঙা উপস্থাপনাগুলি আমাদের উপলব্ধি করায় শিশু মনের আনাচে কানাচে কবির অনায়াস ও অবাধ বিচরণ। রবীন্দ্রনাথ শুধুমাত্র শিশুদের জন্য লেখেননি, তিনি নিজে শিশু ভোলানাথে পরিণত হয়ে আমাদের উপহার দিয়েছেন তার অবিস্মরণীয় সৃষ্টিরাশি। শিশু ও কিশোর মনের খোরাক ও প্রাণের আনন্দ দান করেই তিনি ক্ষান্ত ছিলেন না। শিশুদের চাহিদা ও প্রয়োজনকে তিনি উপলব্ধি করেছিলেন যথার্থ ও সার্থক রূপে। আদর, যত্ন ও ভালোবাসা ব্যতীত একজন শিশুর সর্বাগ্রে প্রয়োজন যথার্থ ও সঠিক শিক্ষা। সেই শিক্ষা সঞ্জীবনী রস আস্বাদন করে শিশু চারাগাছটি একদিন মহীরুহে পরিণত হবে এবং সমাজ জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে। বহুমুখী প্রতিভাধর বিশ্বকবি শিক্ষা দর্শনের বিভিন্ন দিকগুলিকে অনুধাবন করার ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে আমার নিবেদন শিক্ষাবিদ রবীন্দ্রনাথ। গতানুগতিক তোতা পাখির বুলি মুখস্থ করা শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ বরাবর সমালোচনা করে এসেছেন। তিনি আক্ষেপ করে বলেছেন যে শিক্ষাকে আমরা বহন করে চলেছি, তাকে বাহন করিলাম। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন তার জীবন দর্শন দ্বারাই প্রভাবিত। তার শিক্ষা চিন্তায় ভাববাদ ও প্রকৃতিবাদের সার্থক সমন্বয় দেখা যায়। তাই শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা করতে গেলে আমরা দেখি তার শিক্ষা দর্শনের মূল ভিত্তি হল প্রকৃতি তত্ত্ব, মানব তত্ত্ব ও বিশ্বজনীনতা। রবীন্দ্রনাথ ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী। সকলের জন্য প্রত্যেকে, এই চিন্তা থেকে এসেছে বিশ্বজনীনতা, বিশ্ব ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সৌহার্দ্য। তাই রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান ও মানবিকতা। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের কেন্দ্রীয় বিষয় হল প্রকৃতি, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব প্রকৃতির মধ্যেই ব্যক্তি তার অধিকার ও স্বাধীনতা খুঁজে পায়। তাই রবীন্দ্রনাথ শিশুকে প্রকৃতির সান্নিধ্যে আনতে বলেছেন। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ও শিক্ষা চিন্তায় প্রাচীন ভারতীয় সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। তিনি ভারতীয় আশ্রমিক শিক্ষার আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় ঐতিহ্যে পরম বিশ্বাসী হলেও রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় ঘটেছে। রবীন্দ্রনাথ ছিলেন মানব প্রেমে বিশ্বাসী, তাই তার শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার পেয়েছে ঐক্য ও সাম্য। ইংরেজি জানা কেরানি সৃষ্টি করার জন্য ব্রিটিশ যুগে এদেশে যে শিক্ষা প্রচলিত ছিল, রবীন্দ্রনাথ তার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শিক্ষা হবে জাতীয় বৈশিষ্ট্যের প্রতি, তাই বোধের শিক্ষাকে সর্বাগ্রে স্থান দিতে হবে। তিনি বলেছেন, শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। তার মতে মাতৃভাষাই মাতৃদুগ্ধ। তবে তিনি ইংরেজিকে একেবারে গলা ধাক্কা দিয়ে বিদায় করার কথাও বলেননি, বরং বলেছেন সকলের জন্য মাতৃভাষা, আর আরো বেশি শিখবার জন্য বিদেশি ভাষা থাকুক। তিনি আরো বলেছেন, এমনি করিয়া বাংলার বিশ্ববিদ্যালয়ে
ইংরেজি ও বাংলা ভাষার ধারা যদি গঙ্গা যমুনার মতো মিলিয়া যায়, তবে বাঙালি শিক্ষার্থীর পক্ষে এটা একটা তীর্থস্থান হইবে। দুই স্রোতের সাদা এবং কালো রেখার বিভাগ থাকিবে বটে, কিন্তু তারা একসঙ্গে বহিয়া চলিবে। রবীন্দ্রনাথ গতানুগতিক শিক্ষণ পদ্ধতির সমালোচনা করেছেন। তিনি কোনো একটি পদ্ধতিকে এককভাবে গ্রহণযোগ্য মনে করেননি। তার মতে, শিক্ষক যদি উৎসাহী ও গুণসম্পন্ন হন, তবে প্রয়োজন মতো তিনি নিত্য নতুন পদ্ধতি উদ্ভাবন করে শিক্ষা দিতে পারেন। রবীন্দ্রনাথ বিদ্যালয়ে শিশুদের জন্য খেলাধুলা, বাগানের কাজ, গল্প বলা, সঙ্গীত, নাটক, ঋতু উৎসব, হাতের কাজ, চড়ুই ভাতি ইত্যাদি সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে একটি আনন্দঘন পরিবেশ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। গতানুগতিক শিক্ষণ পদ্ধতির পরিবর্তে তিনি প্রকৃতির উন্মুক্ত প্রান্তরে ছাত্রদের শিক্ষা দেওয়ার ব্যবস্থাকেই উপযুক্ত বলে বিবেচনা করেছেন। ছাত্রদের সামাজিক শিক্ষার জন্য তিনি আবাসিক শিক্ষা ব্যবস্থা ও বিদ্যালয়ে যৌথ জীবনযাপন করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন বিদ্যালয়ে কর্মময় জীবনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তুলতে পারবে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী বৃত্তি নির্বাচনের সুযোগ পাবে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদাবোধ গড়ে উঠবে। ডক্টর এস রাধাকৃষ্ণন বলেছেন, Tagore is a symbol of the understanding spirit of man who lifted the hearts of mankind and of height. We aspire for the new society and a new civilization. রবীন্দ্রনাথ হলেন মানুষের আধ্যাত্মিক বোধের প্রতীক, যিনি মানব হৃদয়কে আমাদের কাঙ্ক্ষিত নতুন সমাজ ও সভ্যতার সর্বোচ্চ শিখরে উত্তরণ করেছেন। পরিশেষে বলি, আজকের এই কঠিন সময়কে অতিক্রম করার জন্য রবীন্দ্রনাথের আদর্শ ও জীবন দর্শন আমাদের পাথেয় হোক। যে আনন্দ ধারা বহিছে ভুবনে, তার থেকে যেন আমরা বঞ্চিত না হই। লকডাউনের কবলে পড়ে আজ প্রত্যেক শিক্ষার্থীর দশা যেন শিশু রবির ন্যায়। রবীন্দ্রনাথ যেমন স্বেচ্ছায় বিদ্যালয় ত্যাগ করে নিজ গৃহে পাঠগ্রহণ করেছিলেন, আমাদের শিক্ষার্থীরা আজ বাধ্য হয়ে গৃহে বন্দী হয়ে শিক্ষা গ্রহণ করছে বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে। আমরা প্রার্থনা করি খুব শীঘ্রই ভার্চুয়াল শিক্ষকের পরিবর্তে রক্ত মাংসের শিক্ষকপুরের সংস্পর্শে এসে শিক্ষা লাভ করুক শিক্ষার্থীরা। যথার্থভাবে বাস্তবায়িত হোক কবির শিক্ষা দর্শন। একটা সীমিত সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা অনুষ্ঠান করা মানে অগাধ সমুদ্রের তলদেশ থেকে কয়েকটা মুক্ত খুঁজে আনার মতো। আমি জানি আমাদের প্রথম প্রয়াসে অনেক ভুল ত্রুটি রয়েছে, কিন্তু আমি এটাও জানি বন্ধুরা নিজ গুণে সেটা ক্ষমা করে দেবেন। পরিশেষে বলি, জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি। নমস্কার।